এই কমিউনিস্টরা বামরা আমাদেরকে শান্তির সবক শিখাবে কেন? নয়া চীনের ইতিহাস পড়েন, কমিউনিজম সেই কমিউনিস্ট শাসিত রাশিয়ার ইতিহাস পড়েন। এই রাশিয়া আর চীন শুধু দুটোকেই যদি পাশে রাখেন, এই দুই দেশেই তার এই মতবাদ কায়েম করার জন্য কত লক্ষ কোটি মানুষকে রক্তের সাগরে ভাসাতে হয়েছিল। একটাবার পড়ে দেখেন, পৃথিবীতে কখনোই কোনো জীবন ব্যবস্থা বিপ্লব ছাড়া প্রতিষ্ঠিত হয় নাই। মুখে দাবি করা সম্ভব, কিন্তু এর কোনো নমুনা নাই। গণতন্ত্রই তো আজকের যুগে শান্তির সবচাইতে বড় মডেল বলা হয়, দাবি করা হয়। যেখানে গণতন্ত্রই পারল না, সেখানে কমিউনিজম পারবে কোত্থেকে? হ্যাঁ, তবে এটা ঠিক, আল্লাহ নবীর যুগ থেকে আজ পর্যন্ত গোটা ইসলামের ইতিহাসে যেই পরিমাণ রক্ত ঝরেছে ইসলামের জিহাদে, এর চাইতে বহুগুণ বেশি রক্ত ঝরেছে খালি দুই বিশ্বযুদ্ধে। কিন্তু তারপরও সবার নজর গিয়ে খালি ইসলামের উপরই পড়ে। আর এই বিশ্বযুদ্ধগুলো যে হলো, এই যে এখনকার আমেরিকা সারা দুনিয়ার সভ্যতা শেখায়, কিন্তু আমেরিকার মূল নাগরিক যারা ছিল সেই লোকদেরকে এরা কিভাবে হত্যা করেছিল? তাদেরকে ফ্রি কম্বল দিয়েছিল, ব্ল্যাঙ্কেট, সেই কম্বলের মধ্যে আবার গুটি বসন্তের উপাদান ভাইরাস মিশিয়ে দিয়েছিল, এলাকাগুলোকে সাফ করে সেখানে নিজেদের রাজত্ব কায়েম করলো। এখন তারাই আমাদেরকে সবক শেখায় আর ইসলামের ভুল ধরার জন্য উঠে পড়ে রাখে। তো এখন যেটা বলছিলাম, যে যেই শ্রেণীর মানুষ বাস্তবে পরিচয় দেয় মুসলমান কিন্তু দিল থেকে মুসলমান না, এই শ্রেণী আপনি লিখে রাখেন, যতদিন ইসলাম কায়েম না হবে এই শ্রেণীর লোকের সংখ্যা বাড়বে আর বাড়বে। ব্রিটিশরা তাদের যুগে এই মিশন নিয়ে নেমেছিল যে তোমরা এখানে এমন এমন লোকদেরকে তৈরি করো যারা দেখতে শুনতে হবে ভারতীয়, তখন তো আর দেশ আলাদা হয় নাই, দেখতে শুনতে হবে ইন্ডিয়ান, কিন্তু কালচারে মননে আদর্শে তারা প্রত্যেকে হবে ব্রিটিশ। এবং বাস্তবে এক্ষেত্রে তারা সফল। তারা চলে গিয়েছে সেই 47-এ, আজ 2023, এতকাল পর্যন্ত তারা নাই ঠিক আছে, তাদের সবগুলো আদর্শকে এখনকার লোকেরাই জিন্দা রাখে আর এগুলোকে ইসলামের চাইতেও মহৎ বলে প্রচার করে। তো যেই লোকেরা রাজাকারি করে কুফরি শক্তির পক্ষে, তারাও জিহাদের বিকৃতি করবে, এটাও স্বাভাবিক। আর 3 নম্বর হলো কাফেরদের প্রভাব দেখে ভীত হয়ে, সকল প্রভাব দেখে ভীত হয়ে এক শ্রেণীর দুর্বল মুসলমান, হীনমন্যতায় ভোগা মুসলমান, আত্মপরিচয় ভুলে থাকা মুসলমান, তারাও দেয় সুর পাল্টে, তারাও ইসলামের জিহাদকে উপস্থাপন করে বিকৃত রূপে, শুধুমাত্র নিজের পিঠ বাঁচানোর জন্য আর নিজের ফ্যামিলির নিরাপত্তা নিশ্চিত করার জন্য। তারা ভাবে আমরা যদি আসল জিহাদের পরিচয় দেই, যেটা আছে কোরআনে, যেটা আছে হাদিসে, আমাদের হায়াত কমে যাবে, আমাদের ফ্যামিলি না খেয়ে থাকবে, জেলের ভাত খাওয়া লাগতে পারে, আরে ফাঁসির কাছে ঝুলে লাগতে পারে, আরে দুনিয়ার কাফেররা নারাজ হয়ে যেতে পারে। আমাদের হায়াত তো মনে হয় আল্লাহর হাতে না, ওদেরই হাতে। ওরা যদি মেরে ফেলে কি হবে? আমার আন্ডা বাচ্চারে কে খাওয়াবে? আমার বউরে কে পালবে? আমার এত ঘর বাড়ি করলাম, এগুলো কে ভোগ করবে? তো এখন কাফেরদের ভয়ে ভীত হয়ে বোঝে সব কিছুই, আড়ালে গিয়ে জিজ্ঞেস করেন একা একা সব স্বীকার করে নিবে, কিন্তু পাবলিক প্লেসে জিন্দগিতেও পক্ষে বলবে না, বিপক্ষে বলবে, আসল রূপ উপস্থাপন করবে না, বিকৃতকে উপস্থাপন করবে, শুধুমাত্র কাফের প্রভুদেরকে খুশি করার জন্য। একদল তো এমন থাকে যে আল্লাহ খুশি থাক আর শয়তানও বেজান না হোক, ওটাও তো তাও এটার তুলনায় মন্দের ভালো, কিন্তু এটা ডাইরেক্ট কাফেরদের খুশি করার মিশন নিয়ে নেমেছে। পারে না শুধু বলতে, কিন্তু বাস্তবে ইসলামের গোড়ায় কুঠারাঘাত করছে। এই 3 শ্রেণীর লোক মৌলিকভাবে এই যুগে জিহাদের বিকৃতি ঘটাচ্ছে। 3 শ্রেণীর পরিচয় তো ক্লিয়ার। 1 নম্বরে এমন কাফের মুশরিক যারা ইসলামকে মিটিয়ে দিতে চায়, নিশ্চিহ্ন করতে চায়, কারণ তারা জানে ইসলাম জাতীয় না, ইসলাম আন্তর্জাতিক। ইসলাম পরাজিত আর পরাভূত থাকার জন্য আসে নাই, ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার জন্য এসেছে। আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা আলাই, ইসলাম সর্বদা উপরে থাকে, ইসলামের উপরে কখনো কিছু যেতে পারে না। ব্যবস্থা হিসাবে রাখেন, আবু সুফিয়ান মুসলমান হওয়ার আগের কথা, নবী মক্কায় অ্যাটাক করার জন্য যাচ্ছিলেন, পরের দিন মক্কায় অ্যাটাক করবেন, রাতটা কাটানোর জন্য এক জায়গায় তিনি যাত্রা বিরতি দিলেন। আবু সুফিয়ান আসলো একটু রেকি করার জন্য, দেখি কি অবস্থা, কি পরিমাণ সৈনিক আছে, কি পরিমাণ প্রস্তুতি নিয়ে এসেছে। রেকি করতে করতে হঠাৎ দেখা হয়ে গেল এক সাহাবীর সঙ্গে, যে আল্লাহ রসুলের সঙ্গে এই ফাতে মক্কা, মক্কা বিজয়ের জিহাদে শরীক হয়েছে।
এবার আবু সুফিয়ানও তাকে দেখে একটু বিচলিত হলো, আর সে আবু সুফিয়ানকে দেখে একটু মনে সান্ত্বনা পেল। এখন সে আবু সুফিয়ানকে বলল, আবু সুফিয়ান বহুত হয়েছে, আর কত, এবার তো দেখতেই পাচ্ছ তোমাদের পরাজয়ের সময় ঘনিয়ে এসেছে, তুমি যদি রাজি থাকো আমি তোমাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যেতে পারি, রহমতের নবী তোমাকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ, তুমি আসো, আমি তোমার নিরাপত্তার জন্য দায়িত্ব নিয়ে নিচ্ছি। আবু সুফিয়ান প্রথমে একটু বিচলিত ছিল, আসলেই এত পাপ করেছে, এতগুলো যুদ্ধের মধ্যে কমান্ডার ইন চিফের ভূমিকা পালন করেছে, নবী তারে পেলে আস্ত কি ছেড়ে দিবে নাকি একেবারে কেটে টুকরা টুকরা করে ফেলে রাখবে? কিন্তু সাহাবে যেহেতু দায়িত্ব নিচ্ছে, আর বাস্তবে মানুষ যখন দুর্বল হয় মনটাও কিন্তু নরম হয়। দেখবেন যখন আমরা বিপদে পড়ি আল্লাহর সঙ্গে সম্পর্ক রিবিল্ড করা আমাদের জন্য বড় সহজ হয়। সুখের সময় আল্লাহরে খুব কমই মনে পড়ে, কিন্তু দুঃখের সময় দেখবেন আল্লাহ ছাড়া কাউরে সামনে নজরে খুব কমই পড়ে। এ কারণে একটা কবিতাও আছে, हकीकत में वही कामिल शिकस्ता दिल जिसे हासिल বহু তালেবে খোদা মিলতা শিকস্তা দিল নেই মিলতা। আর প্রকৃত পক্ষে সেই তো কামেল, সেই তো পূর্ণাঙ্গ যে একটা ভগ্ন হৃদয় অর্জন করতে পেরেছে। কারণ আল্লাহর পথের পথিক তো বহুত পাওয়া যায়, ভগ্ন হৃদয়ের অধিকারী খুব কম পাওয়া যায়। কারণ যাদের হৃদয় ভগ্ন হবে না আল্লাহর কাছে হাত তুললেও চোখে পানি আসবে না। চোখে পানি তো তারই আসবে যে নিজের পাপের দিকে তাকিয়ে কলজেটা ভেঙে যাবে, হৃদয়টা ভেঙে যাবে, চোখের সামনে জাহান্নাম দেখতে পাবে, আল্লাহর ভয়ে ভীত হয়ে সেই যে চোখ থেকে দুইটা ফোঁটা পানি বের করবে, এই দুই ফোঁটা পানি যথেষ্ট জাহান্নামের আগুনকে চিরতরে নিভিয়ে দেওয়ার জন্য। তো এখন আবু সুফিয়ান এতকাল তো তার অহংকার আর গর্ব, এত বাহিনী, এত পাওয়ার, এত শক্তি, কিন্তু এবার তো চোখের সামনে দেখতে পাচ্ছে নিশ্চিত পরাজয়, নিশ্চিত পতন। দেখেন নবী চাইলে যখন মক্কা থেকে যাচ্ছিলেন তখন ক্ষমা ঘোষণা করে যেতে পারতেন না? অবশ্যই তোমাদের সবাইকে ক্ষমা করলাম, কারো প্রতি কোনো অভিযোগ নাই, কিন্তু তখন ঘোষণা না করে 8 বছর পরে মক্কা বিজয়ের পরে কেন ঘোষণা করলেন? কারণ যারা মাইর খায়, যারা দুর্বল থাকে, সেই দুর্বল অবস্থায়, পরাজিত অবস্থায় ক্ষমা ঘোষণা করার মধ্যে কোনো বীরত্ব নাই, কোনো কৃতিত্ব নাই, কোনো মহানুভবতা নাই। কিন্তু যখন তিনি প্রতিষ্ঠিত, তিনি বিজয়ী, তার একটা কমান্ড জারি করলেই গোটা মক্কার অলিগলি রক্তে প্লাবিত হয়ে যাবে, তখন ক্ষমা ঘোষণায় যে মহানুভবতা, যে উদারতা, এবং এটা দাওয়াতের ক্ষেত্রে যেই পরিমাণ এফেক্টিভ, এটা পূর্বের ঘোষণার দ্বারা জিন্দেগিতেও হতো। এখন বাংলাদেশে অনেক সময় হয় না, দুইজনে কুস্তি লেগেছে, কুস্তিতে একজন এমনি পরাজিত হয়েছে, পড়ে গেছে, বেচারার শরীরও ছিলে গেছে, এখন ওঠে মাটি নিচ থেকে, আবার উঠে একটু মাটি টাটি ঝাড়া দেয় আর বলে যা তোরে ক্ষমা করে দিলাম। এই কথা বললে অপর পক্ষের লোক বিরক্ত হয়, কারণ তুই ক্ষমা করবি কোত্থেকে, তুই তো পারিস নাই দেখে তুই পরাজিত। এখানে ক্ষমা করতে আর তোর প্রতিশোধ নিতে উভয় অবস্থায় তুই অপারগ। তুই ক্ষমা না করলে কি করবি? পারলে কর, কিছুই করার নাই। তো এই জায়গায় ক্ষমা করলে ট্রোলের শিকার হয়, এতে কোনো বীরত্ব নাই, কোনো কৃতিত্ব নাই। এ কারণে আমার নবী ক্ষমা তো করেছেন, লেকিন 8 বছর আগে না, 8 বছর পরে ঘোষণাটা দিয়েছেন। কিসের জন্য? সেই সময় ঘোষণা দিলেই মহানুভবতা প্রকাশ পায়, যেই মহানুভবতা হাজার হাজার লোকের হেদায়েতের দরজা করে দেয়। আজকাল তো এই সবক দেওয়া হয়, ইসলাম মানে শান্তি আর শান্তি। আমেরিকা এসে যখন তোমার টুটি চিপে ধরবে ইরাকে, তুমি বলবো সবর আর সবর আর সবর। যদি তোমারে মারতে মারতে রক্তের বন্যায় ভাসিয়ে দেয় বছরের পর বছর, কোনো প্রতিবাদ করবা না। ইসলাম তো শান্তি আর শান্তি আর শান্তি শিখিয়েছে। এই জালেমরা আল্লাহ নবীর জিন্দেগিও পড়ে নাই, কোরআনের সবকও বোঝে। মূলত কাফের পক্ষের দালালি করেছে, কিন্তু পরিচয়টা ইসলামের পরিচয় ব্যবহার করে মানুষের আইওয়াশ করেছে। এদের কারণে এই পরিমাণ ক্ষতি হচ্ছে, যেই পরিমাণ ক্ষতি কাফেরদের দ্বারাও হয় না। আবু সুফিয়ানকে নিয়ে আসছে সেই সাহাবী রাসূলের দিকে। এখন রাসূলের খেদমতে যে সাহাবী ছিল সে সংবাদ দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, মক্কার সর্দার আবু সুফিয়ান আসছে আর আপনার অমুক সাহাবী আসছেন। আগে নাম বললো আবু সুফিয়ানের, আর পরে নাম বললো সেই সাহাবী। যৌক্তিক কথা এটা, কারণ আবু সুফিয়ান একজন লিডার, একজন সর্দার, একজন মেহমান, আর যিনি নিয়ে আসছেন তিনি সাধারণ সাহাবী। কিন্তু আল্লাহ রাসূল বললেন, সাবধান, মুসলমানের নাম বলছো পরে আর কাফের নেতার নাম বলছো আগে, এটা জিন্দেগিতে আর কখনো করবা না। মুসলমানের নাম বলবা আগে, কাফেরের নাম বলবা পরে। কেন? আল ইসলামু ইয়ালু, ইসলাম উপরে থাকে, ওয়ালা ইউলা আলাই, ইসলামের উপরে কোনো কিছু যেতে দেওয়া হয় না।
তা নাম উচ্চারণ করার ক্ষেত্রে যদি আদব এটা হয় ইসলাম থাকবে উপরে, ইসলাম ওয়ালার নাম থাকবে উপরে, তাহলে আদর্শের ক্ষেত্রে, জীবন ব্যবস্থার ক্ষেত্রে কি হওয়া উচিত ছিল আর কি হয়ে আছে, গোটা দুনিয়ায় সবই প্রতিষ্ঠিত। আর জায়নিজমও প্রতিষ্ঠিত, হিন্দুত্ববাদও প্রতিষ্ঠিত, আর দুনিয়ার মধ্যে গণতন্ত্রও প্রতিষ্ঠিত, জাতীয়তাবাদও প্রতিষ্ঠিত, দুনিয়ার মধ্যে যত ধরনের যত আদর্শ সবই প্রতিষ্ঠিত। খালি এক ইসলামের প্রসঙ্গ আসলেই এটা রাখা হবে অপ্রতিষ্ঠিত, এটাকে চাপিয়ে রাখা হবে মসজিদে, মাদ্রাসায়, মারকাজে আর খানকায়, আর বলা হবে এটাই আসল ইসলাম। নাউযুবিল্লাহ। নবীর ইসলামকে নকল ইসলাম ছিল। একদল তো ব্যাখ্যা করে বদর, উহুদ, খন্দক এগুলো নাকি ছোট জিহাদ, আর ঘরে বসে দরজা জানালা লাগিয়ে কতক্ষণ জিকির আজকার করবে, ধ্যান করবে, আর নফসের লগে রিসুম রিসুম করবে, এটাই নাকি বড় জিহাদ। তাহলে আমার কি করলেন, এটা হলো ছোট। তাহলে যদি এটা ছোটই হয় তাহলে বড় তো ছিল হেরা গুহার ধ্যান, বড় তো ছিল মক্কার ইবাদত, তাহলে বড়টার দ্বারা ইসলাম কায়েম হলো না কেন? বদর আর উহুদে ছুটে যেতে হলো কেন? এই বড় আর ছোট এই ভাগটা আমাদের এই অঞ্চলে সর্বপ্রথম ছড়িয়েছে কারা নাম জানেন? কাদিয়ানীরা। এখন তো আমরাই বলি, সর্বপ্রথম ছড়িয়েছে কাদিয়ানীরা। দলিল হলো একটা জাল হাদিস, অনেকের মতে জাল, কারো মতে অত্যন্ত দুর্বল হাদিস হলো রাজানা মিনাল জিহাদিল আসগর ইলাল জিহাদিল আকবার। খন্দকের যুদ্ধ থেকে ফেরার পরে নবী বলেছিলেন আমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদে ফিরে এসেছি। এর দ্বারা তারা বুঝায় খন্দক এটা হলো ছোট জিহাদ, আর ফিরে যে মদিনায় এসেছেন, এখন যে বয়ান করবেন, ক্লাস করবেন, দাওয়াতের মেহনত করবেন, আত্মশুদ্ধির মেহনত করবেন, এই ইটিসি আরো যা কিছু করবেন, এই সবগুলো হলো বড় জিহাদ। এই হলো তাদের ব্যাখ্যা। অথচ তারা দেখে না, আরে তোমরা যে হাদিস বলছো এটা তো অনেকের মতে জাল, অনেকের মতে অত্যন্ত দুর্বল, কিন্তু একেবারে সহি হাদিস দেখো। এই খন্দক থেকে ফেরার পরে নবী বলেছিলেন আল আন নাগজুহুম ওয়ালা ইয়াগজুনানা নাহনু নাসিরু ইলাইহিম ওয়ালা ইয়াসিরুনা ইলাইনা। আরে এখন থেকে আমরা জিহাদ করব ওদের বিরুদ্ধে। এতকাল ওরা অগ্রাভিযান চালিয়েছে, আমরা প্রতিরোধ করেছি, ডিফেন্স করেছি, প্রতিরোধের দিন শেষ। এখন থেকে আর প্রতিরোধ না, আমরা অগ্রাভিযান চালাবো ওদের বিরুদ্ধে, মার্চ করে করে চলে যাব ওদের এলাকাতে, ওরা আসার সুযোগ পাবে না আমাদের কাছে। তো ছোট জিহাদ আর বড় জিহাদের মন গড়া ব্যাখ্যার কি দরকার? কোরআনের এক আয়াত যেমন আর এক আয়াতের ব্যাখ্যা করে, নবীরা তো এক বাণী আর এক বাণীর ব্যাখ্যা করবে। একই যুদ্ধ থেকে ফেরার পর নবী যদি মানিও তোমার কথা তর্কের খাতিরে যে ওই জাল কথাই মানলাম বা অত্যন্ত দুর্বল কথাই মানলাম যে খন্দক ছিল ছোট জিহাদ, আর এখন যেটা করবে সেটা বড় জিহাদ, তো এখন কোনটা করবে এটার ব্যাখ্যা নিজের থেকে দেওয়ার দরকার কি? নবী তো বললেন এতকাল শুধু ডিফেন্স করে গেছেন, এখন অফেন্সও করবেন, এতকাল খালি প্রতিরোধ করেছেন, এবার অগ্রাভিযানও পরিচালনা করবেন। যার কারণে মক্কায় যে অভিযান চালালেন সেটা কি প্রতিরোধ যুদ্ধ ছিল? বলেন না ছিল। 7 বছর পর্যন্ত প্রতিরোধ করে গেলেন, হঠাৎ করে মক্কায় কেন আক্রমণ করলেন? এটাই তো সেই হাদিসের বাস্তবায়ন। হ্যাঁ, এখন কেউ আরেকটা হাদিস আনবে, হুজুর এটা কি আপনি পড়েন নাই? আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ। মুজাহিদ সে ব্যক্তি যে আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে নিজের নফসের সঙ্গে জিহাদ করে। মানে নফস আল্লাহর আনুগত্য করতে দিতে চায় না, আর সে নফসকে বুড়া আঙ্গুল দেখিয়ে নফসকে পরাজিত করে আল্লাহর আনুগত্য বাস্তবায়ন করে, সেই প্রকৃত মুজাহিদ। আমি বলবো হ্যাঁ এই হাদিস পড়েছি, কিন্তু এটার পরের অংশ বা এই রিলেটেড অন্য হাদিসগুলোও পড়েছি, আগে সেগুলোর ব্যাখ্যা আমারে বলো, তারপর এটার ব্যাখ্যা আমি তোমাকে বলছি। যেমন আপনাদেরকে শুনে 3টা হাদিস, বেশি লাগবে না। 1 নম্বরে আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান সেই ব্যক্তি যার জিহ্বা থেকে আর হাত থেকে অন্যান্য মুসলমানরা নিরাপদ থাকে। এবার আমাকে বলেন, কোনো একজন হিন্দু, কোনো একজন খ্রিস্টান, কোনো একজন বৌদ্ধ, কোনো একজন নাস্তিক যদি এমন হয় কোনো মুসলমানরা গালি দেয় না, ধরে ধরে পিটায়ও না, ভালো ভালো কথা বলে, আর হাত দিয়ে পারলে সেবা করে, না পারলে অন্তত ক্ষতি করে না, আপনি কি তারে বলবেন মুসলমান? কালেমা পড়া ছাড়া জিন্দগিতে মুসলমান বলবেন? এখন কেউ না যদি দেখায় আরে হাদিসে আছে হাত আর জিহ্বা থেকে বাঁচলেই তো মুসলমান, তুমি মানছো না কিসের জন্য? আমি বলবো ভাই রে, তুমি দেখলে এক হাদিস, আমি দেখেছি সব হাদিস। নবী জানিয়েছেন কালেমা নিয়ে যে মরবে না ও তো চিরস্থায়ী জাহান্নামী হবে। কালেমা ছাড়া তো ইমানে ঢোকার দ্বিতীয় কোনো পথই নাই। আরে তালাই যদি না খোলে ঘরে ঢুকবে কিভাবে? আর তালা খুলতে চাইলে কালেমা তাকে পড়তেই হবে। এই হাদিসে যে মুসলমানের কথা বলা হয়েছে এটা হলো খাঁটি মুসলমান। মানে হলো একজন কালেমাওয়ালা তুমি কষ্ট দেয় মানুষকে জিহ্বা দিয়ে, হাত দিয়ে, আর একজন কালেমাওয়ালা কষ্ট দেয় না কাউকে, না জিহ্বা দিয়ে না হাত দিয়ে। এই দুইজনের মধ্যে তুলনা করে আমি ফতোয়া দিব, যে কষ্ট দেয় না কাউকে সেই উত্তম। একইভাবে আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। মুহাজির সে
যে আল্লাহর নিষিদ্ধ করা জিনিস ছেড়ে দেয়, গুনাহ ছেড়ে দেয়, পাপ ছেড়ে দেয়, তাকে বলে মুহাজির। এখানে যারা আছেন সবাই পাপ ছেড়েছেন। কুফুরের পাপ ছাড়েন নাই, শিরিকের পাপ ছাড়েন নাই, জাহেলিয়াতের পাপ ছাড়েন নাই, তো এখন থেকে বলেন সবাই আমরা মুহাজির। নাম লাগান, শুরু করেন। মোহাম্মদ আব্দুল্লাহ মুহাজিরে নিউ মার্কেটি, মোহাম্মদ আব্দুল্লাহ মুহাজিরে চাঁদনি চৌকি, নাম কি লাগাবেন নাকি? লাগাবেন। হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি, সেখানে বলছেন, এ জায়গায় কেন বলছেন না যে অমুক মুহাজিরে চাঁদনি চৌকি? পার্থক্য কোথায়? কারণ আপনি বুঝছেন এই মুহাজির সেই মুহাজির না। আল্লাহর জন্য যার দেশ ছাড়া লাগে, যার ভূমি ছাড়া লাগে, আরে সেই তো মুহাজির। এখন মুহাজির দুই রকম হবে, একজন দেশ তো ছেড়েছে, পাপ ছাড়ে নাই, আর একজন দেশও ছেড়েছে, পাপও ছেড়েছে। এই হাদিস এই লোকের কথা বলা হচ্ছে। আরে খাঁটি মুহাজির তো সে যেখানে দেশ ছাড়ে নাই, দেশও ছেড়েছে, পাপও ছেড়েছে। তো এগুলো যদি বুঝি তাহলে এবার আসেন এই হাদিসে, আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ। মুজাহিদ সে যে নিজের নফসের সঙ্গে জিহাদ করে আল্লাহর আনুগত্য বাস্তবায়ন করার ক্ষেত্রে। কেমনে বুঝলেন? ময়দানে না গিয়া ঘরে পায়ের উপর পা রেখে বসে থাকলেও খাঁটি মুজাহিদ হওয়া যায়। যদি এখানে মানেন, ওখানে কেন মানেন না? মুসলিম নিয়েও তো বলেছেন নবী, মুমিন নিয়েও তো বলেছেন নবী, মুহাজির নিয়েও তো বলেছেন নবী। সেখানে লেজ লাগালেন আলাদা একটা। খাঁটি মুসলিম, খাঁটি মুমিন, খাঁটি মুহাজির বলে এই গুণ পেলে, এ জায়গায় কেন অনুবাদ করলেন না খাঁটি মুজাহিদ বলে তাকে যে ময়দানে গিয়েও বাঁচে গুনাহ থেকে? মিলছে না? এটা মিলছে কি না? যে খাঁটি মুসলমান সে যে কাউরে কষ্ট দেয় না, খাঁটি মুমিন সে যে কারো ক্ষতি করে না, খাঁটি মুহাজির সে যে গুনাহ করে না, খাঁটি মুজাহিদ সে ময়দানে গিয়েও পাপ করে না। ময়দানে গেলে কি পাপের দরজা বন্ধ হয়ে যায় নাকি? সেখানেও মেয়ে সামনে আসতে পারে, নজর চলে যাবে মেয়ের দিকে, সেখানেও খারাপ কল্পনা আসতে পারে অন্তরে, সেখানেও হিংসা হতে পারে, রাগ হতে পারে, মিথ্যা হতে পারে, গীবত হতে পারে, চগলখুরি হতে পারে, আর নামাজ ত্যাগ হতে পারে, কখনো কখনো বিড়ি সিগারেট খাওয়া হতে পারে। যত ধরনের পাপ আছে সব যদি পারো, সব যদি ছাড়তে পারো, তুমি তখন হবা খাঁটি মুজাহিদ। আর যারা ময়দানে তো গিয়েছে, সব পাপ ছাড়তে পারে নাই, সে হবে দুর্বল মুজাহিদ। এটাই তো ব্যাখ্যা। কিন্তু এই জায়গায় আসলে ব্যাখ্যা মনে থাকে না। এখানে বলে যারা ঘরে বসে থাকবে এরাই বড় মুজাহিদ, এরাই খাঁটি মুজাহিদ। আর যারা বদর উহুদে ছুটে যাবে ওদেরকে কেউ বলবে ছোট মুজাহিদ, আর কেউ তো বলবে আরো খারাপ শব্দ, কাফের সুরে সুর মিলিয়ে টেরোরিস্ট, জঙ্গি। জঙ্গিবাদ বলে কারে? সন্ত্রাসবাদ বলে কারে? সন্ত্রাস মানে কি? ভীতি ছড়ানো, ত্রাস। ত্রাস থেকেই তো সন্ত্রাস। তার মানে সন্ত্রাসবাদ মানে এমন মতবাদ যেখানে ভীতি ছড়ানো হয়। তাহলে সন্ত্রাসবাদ বুঝলাম খুবই খারাপ, জঙ্গিবাদ বুঝলাম খুবই খারাপ, কিন্তু জঙ্গিবাদ বলতে বোঝাচ্ছ কি, সন্ত্রাসবাদ বলতে বোঝাচ্ছ কি? এটাই তো দেখার বিষয়। আমার নবী বলেন, নুসিরতু বির-রুবি মাসিরাতা শাহরিন, এক মাসের পথ দূরে থাকলেই আমার নাম শুনলে কাফেররা থরথর করে কাঁপে। এখন কোন পাগল যদি হাদিস নিয়ে বলে, দেখেছো নবী ত্রাস ছড়িয়েছে, ভীতি ছড়িয়েছে, ভয় ছড়িয়েছে, তিনি তো আশার আলো ছড়াবেন, তিনি তো শান্তির বাণী ছড়াবেন, তার নাম শুনলেও কাফের। এক মাসের রাস্তা দূরে থাকবে। এক মাসের রাস্তা দূর বুঝেন? এই যুগে তো গোটা দুনিয়া চক্কর মারতে মন হয়, এক মাস লাগবে না। এক মাসের রাস্তা দূরে থাকতেই কাফের ভয়ে থরথর করে কাঁপে। নাউযুবিল্লাহ। বলবেন নবী সন্ত্রাসী, জঙ্গিবাদ। ধর্মের নামে যুদ্ধের যে মতবাদ, তার নাম হলো জঙ্গিবাদ। এটাই দেওয়া হয় সংজ্ঞায়। যদিও ক্রুসেডকে জঙ্গিবাদ বলতে আমি জিন্দেগিতে শুনে নাই। ইসরায়েলরা, জায়নিস্টরা, ইহুদিবাদীরা ফিলিস্তিনের মধ্যে যা করছে এটাকে জঙ্গিবাদ বলতে আমি জীবনে শুনি নাই। এই বিজেপি, আরএসএস পার্শ্ববর্তী ভারতে যা করছে এটাকে জঙ্গিবাদ বলতে আমি জীবনে শুনি নাই। জঙ্গিবাদ শব্দটা কেমন যেন খাস হয়ে গেছে মুসলমানদের সঙ্গে। ইসলামের যে যুদ্ধ তার নাম হয়ে গেছে জঙ্গিবাদ। কেন? পৃথিবীতে কোন জিনিসটা হয়েছে যুদ্ধ ছাড়া? কোন দেশ এমন আছে যেই দেশের বাহিনী নাই? ইসলামকে যদি খালি একটা ব্যক্তিগত জীবন ব্যবস্থা ভাবো তাহলে এমনই মনে হবে, কিন্তু ইসলামকে যখন পূর্ণাঙ্গ দিন মনে করবা, পূর্ণাঙ্গ দিন মানে কি? এখানে কোনো অপূর্ণতা নাই। ইসলামে যদি রাজনীতি না থাকে ইসলাম অপূর্ণ, অর্থনীতি যদি না থাকে ইসলাম অপূর্ণ, বিচার ব্যবস্থা যদি না থাকে ইসলাম অপূর্ণ, শিক্ষা ব্যবস্থা যদি না থাকে ইসলাম অপূর্ণ, সভ্যতা যদি না থাকে ইসলাম অপূর্ণ, সংস্কৃতি যদি না থাকে ইসলাম অপূর্ণ। সূরা মাইদার 3 নম্বর আয়াত পড়েন, যখন মেনেই নিলেন ইসলাম পরিপূর্ণ, মানতেই হবে ইসলামে সব আছে। কিভাবে ভাবলেন?
যে ইসলামে আছে কিভাবে বাথরুম করবেন, যে ইসলামে আছে কিভাবে কাপড় পরবেন, যে ইসলামে আছে কিভাবে দাঁত পরিষ্কার করবেন, যে ইসলামে আছে কিভাবে স্ত্রীর সঙ্গে মেলামেশা করবেন, যে ইসলামে আছে বাচ্চার নাম কি রাখবেন, বাচ্চার সেবা কিভাবে করবেন, সব কিছুর ডিটেল বিবরণ যে ইসলামে আছে, সেই ইসলামে বড় বড় বিষয়গুলো, মূল বিষয়গুলো থাকবে না, কিভাবে সম্ভব হতে পারে? আরে আজকাল সেকুলারিজম আর ধর্মনিরপেক্ষতা বজায় যারা বিশ্বাসী, এরাই মূলত ইসলামের এই পূর্ণাঙ্গতাকে অস্বীকার করে। কেন করে জানেন? মূলত এই ফকিন্নি আর মিসকিনগুলো এটাই জানে না দুনিয়াতে সেকুলারিজম এসেছে ইসলামের মোকাবেলায় না, খ্রিস্টবাদের মোকাবেলায়। সেকুলারিজমের ইতিহাস পড়েন, খ্রিস্টবাদকে কাটা মনে করেছে, পথের কাটা। কারণ খ্রিস্টবাদ অপূর্ণ ধর্ম, পৃথিবীতে এই দাবি দুনিয়াতে কোনো ধর্ম করতে পারবে না, সে পরিপূর্ণ। এই যে হিন্দুরা এখন হিন্দু রাষ্ট্র কায়েমের কথা বলছে না, 8 দেশ মিলিয়ে অখণ্ড মহা হিন্দু রাষ্ট্র কায়েম করবে, কায়েম করলে করুক, কিন্তু দেখেন ওরা একদিনের জন্য হিন্দু ধর্মের আলোকে রাষ্ট্র চালাতে পারবে না। কারণ ওরাও ওদের সকল কিতাব একত্রিত করে প্রমাণ দিতে পারবে না যে একটা রাষ্ট্র চালাতে যা কিছু লাগে সব কিছুর পূর্ণাঙ্গ শিক্ষা ওদের ধর্মের মধ্যে আছে। দেশ দখল করতে পারে হিন্দুরা, কিন্তু চালাতে হবে সেকুলারিজম দিয়েই, কারণ দেশ চালানোর মতো পরিপূর্ণ আদর্শ ওদের কিতাবে নাই। এটা একমাত্র চ্যালেঞ্জ ইসলামে দিয়েছে, এবং 1500 বছরও কেউ ভুল প্রমাণ করতে পারে নাই। যদি পারত বহু আগেই ইসলামরা দুনিয়া থেকে মিটিয়ে দিত। 1500 বছরেও কেউ পারে নাই। ইসলাম ফিল্ডে হেরেছে মাঝে মধ্যে, এটা সঠিক, কিন্তু ইসলাম যুক্তি তর্কে, দলিলের বিবেচনায়, ইলমের বিবেচনায় একদিনও 1 সেকেন্ডের জন্য হারে নাই। মক্কার যুগে ইসলাম জিন্দা ছিল দলিলের বিবেচনায়, ইলমের বিবেচনায়। আজও ইসলাম জিন্দা। দেখেন না বেদাতিরা এত চ্যালেঞ্জ জানায়, মাইক কাঁপায়, এত কিছু করে, কিন্তু চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলে ময়দানে আর দেখাই যায় না কাউরে। হালতগুলো এমন, ওরাও জানে ওদের দৌড় কতটুকু। ইসলাম হক, এটা এমনই পাওয়ারফুল, এর মোকাবেলা করার শক্তি পৃথিবীর কারো নাই। যত বড় পাওয়ারফুল হোক, দাজ্জালের চাইতে কুফরের পক্ষে বড় কোনো পাওয়ারফুল শক্তি নাই। সেই দাজ্জালও তো টিকতে পারবে না ইসলামের সাথে। তা এখন ইসলাম তো পরিপূর্ণ জীবন বিধান, এমন কি দরকার আপনার যেটা শিক্ষা ইসলামে নাই? কত আধুনিক হবেন আপনি, কত আধুনিক? 2023 এসে আধুনিক হয়েছি, এখন কে শিখলে ইসলাম আমার সমস্যা সমাধান দিতে পারবে? আরে ভাই, আপনি হয়েছেন আধুনিক, আর ইসলাম সর্বযুগে সর্বাধুনিক। যেখানে গিয়ে আপনার আধুনিকতার দৌড় শেষ, এর চাইতে ইসলাম আরো বেশি আধুনিক হয়ে আছে। যার কারণে দেখেন না নিত্য নতুন কত জিনিস আবিষ্কার হয়, কিন্তু একটা জিনিস এমন নাই যেটার ফতোয়া দিতে হুজুররা, হুজুররাকে বানায় ফতোয়া দেয়, বানায় ফতোয়া দিলে ওই ফতোয়ার 2 পয়সা দামও নাই। মুফতি যে সাইনটা দেয়, সাইনটা নিজের পক্ষ থেকে দেওয়ার কোনো অথরিটি নাই, তাকে সাইন দিতে হয় রব্বুল আলামিনের পক্ষ থেকে। ইলামুল মুওয়াক্কিঈন আন রব্বিল আলামিন, এই নাম ইমাম ইবনুল কাইয়িমের জগৎ বিখ্যাত কিতাবে আছে যে মুফতির সাইন হয় রব্বুল আলামিনের পক্ষ থেকে। তো এই যে ফতোয়াগুলো দেওয়া হচ্ছে এখনো কোরআন থেকে, এখনো হাদিস থেকে, এটাই তো এই কথার বাস্তব রূপায়ণ যেটা বলেছেন আমার আল্লাহ, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি আল্লাহ কোরআনে একটা জিনিসের আলোচনাও ছাড়ি নাই, তিবয়ানাল লিকুল্লি শাই, প্রতিটা জিনিসের সুস্পষ্ট বিবরণ হলো এই কোরআন। তা এখন জিহাদ নিয়ে আমাদের সমাজে যত বিকৃতির মূল উৎসটা আমি বলে দিলাম। এখন 3টা শ্রেণী, এক হলো ভাইরাস কাফের মুশরিক, 2 নম্বরে হলো ওদের পক্ষের রাজাকার, আর 3 নম্বরে হলো হীনমন্যতায় ভোগা, আইডেন্টিটি ক্রাইসিস, আত্মপরিচয় সংকটে ভোগা দুর্বল সুর্বল মুসলমান। এই 3টা শ্রেণী, এর মধ্যে 3 নম্বরটা নিয়ে বেশি চিন্তার কারণ নাই, কারণ আজকে ওদের প্রভাবে এরা ভীত, আগামীকাল আপনার প্রভাবে এরা হবে শক্তিশালী। কিছু লোক থাকেই দুনিয়ায়, আমরা যেমন মাখলুক, আমাদের ভেতরের মহব্বত, আমাদের ভেতরের আবেগ, আমাদের ভেতরের স্পৃহা, এগুলো মাখলুক। আল্লাহ তাআলা মহব্বত সবাইকে সমান দেন না, একইভাবে ভেতরের পাওয়ারও আল্লাহ সবাইকে সমান দেন না। কেউ এমন থাকে ফাঁসির কাছেও বিজয়ের গান গেয়ে যায়, আর কেউ এমন একেবারে যখন নিরাপদ থাকে তখনও মুখ দিয়ে হকের কথা বের হয় না। দুনিয়ার হালতটাই এমন। কেউ জেলখানায় গিয়ে যদি বিচারকের সামনে 2 মিনিট কথা বলতে দেওয়া হয়, সেখানে আলহামদুলিল্লাহ গোটা আসমান জমিনকে জানিয়ে হকের বাণীটা উচ্চারণ করে যায়। আর কেউ এমন যখন নিরাপদ থাকে, আর বয়স হতে হতে এমন হয়েছে 2 দিন পর কবরে চলে যাবে, তখনও ভয় পায়, হকের কথা বললে যদি যায় হায়াত কমে। তো এখন যারা এই শ্রেণী, এদের নিয়ে বেশি ভয় নাই, আসল ভয় 2 শ্রেণী নিয়ে। 1 নম্বরে হলো ভাইরাস কাফের। তবে এটার ব্যাপারে মাথায় রাখেন, যত দলিল দেন, যত প্রমাণ দেন, কোনো লাভ নাই, ওদেরকে ফেভারে আনতে পারবেন না। যারা নবীর প্রতি সন্তুষ্ট হতে পারলো না, পাপী উম্মতের উপর কেমনে সন্তুষ্ট হবে? যারা আল্লাহরই মেনে নিতে পারলো না, আরে আপনার মতো দুর্বল বান্দারে কিভাবে মেনে নেবে? তো
এরা নবীর যুগে নবীর বিরোধিতা করেছে, সাহাবীদের যুগে সাহাবীদের বিরোধিতা করেছে, আজকে আমাদের করছে, আগামী দিনে খলিফাতুল্লাহ মাহদির বিরোধিতা করবে। ওদের কাজ বিরোধিতা করা, কুকুরের কাজ ঘেউ ঘেউ করা, করতেই থাকবে। কিন্তু তাই বলে কি ময়দানে সিংহ লড়াই থামিয়ে দেবে? সিংহ যদি বনে না থাকে শিয়ালরাই রাজা হয়ে যাবে। এই যে বেদাতিরাই দেখেন না, নিজেরাই সব নাম দখল করে নিয়েছে, ওরাই আহলে সুন্নাত, ওরাই সুন্নি, ওরাই হুসাইনি, দালালি করবে যুগের ইয়াজিদদের, আর নাম ওরাই হুসাইনি, সারা জীবন বিরোধিতা করবে নবীর আদর্শের, আর ওরাই হবে সব ক্ষেত্রে খাঁটি নবী প্রেমিক। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এটাই হলো নিয়ম। ময়দানে শের যদি না থাকে তাহলে শিয়ালগুলো সেই রাজত্ব দখল করে নেয়। তো শের গর্জন দিয়ে যদি মাঠে চলে আসে তখনই বোঝা যায় কারা শেরে বাংলা আর কারা শিয়ালে বাংলা। তো এখন মুখ বন্ধ রাখার কোনো সুযোগ নাই। আল্লাহর নবী দুই রকম জিহাদি করেছেন। আরে আল্লাহ তাআলা কোরআনে আদেশ দিয়েছেন, ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম। হে নবী, জিহাদ চালান কাফেরদের বিরুদ্ধে, আরো জিহাদ চালান মুনাফিকদের বিরুদ্ধে, কঠোর থাকেন উভয় দলের বিরুদ্ধে। কাফেরের বিরুদ্ধে কবে জিহাদ করলেন? স্পষ্ট, বদরে, উহুদে, খন্দকে, তাবুকে, হুনাইনে, বিভিন্ন ময়দানে। মুনাফিকের বিরুদ্ধে কবে জিহাদ করলেন? আরে করেছেন গোটা জীবনটা জুড়ে। কিভাবে? এই জিহাদ তরবারের জিহাদ না, এই জিহাদ দলিলের জিহাদ, এই জিহাদ ইলমের জিহাদ, এই জিহাদ প্রমাণের জিহাদ, এই জিহাদ যুক্তিতর্কের জিহাদ। সুতরাং আমাদের লড়াইও চলবে দুই শক্তির বিরুদ্ধেই। এক হলো কুফরি শক্তি, তাদের বিরুদ্ধে চলবে সামরিক জিহাদ, আর এক হলো মুনাফিকি শক্তি, তাদের বিরুদ্ধে চলবে ইলমের জিহাদ। আর আমি আগেই বলেছি মূলনীতি যে ময়দানের জিহাদে মুসলমান হারতেও পারে, জিততেও পারে। উভয় আদর্শই নবীর জিন্দেগিতে আছে। সহিহ বুখারীর প্রথম অধ্যায়ে পড়ে দেখবেন, বাদুল ওয়াহি, ওহির সূচনা অধ্যায়। এখানে দেখবেন হিরাক্লিয়াসের সঙ্গে আবু সুফিয়ানের কথোপকথন আছে। হিরাক্লিয়াস সেই রোমের বাদশা জিজ্ঞেস করেছিল আবু সুফিয়ানকে, আচ্ছা এই মুহাম্মাদের সঙ্গে তোমাদেরকে যুদ্ধ হয়েছে? বলল হ্যাঁ হয়েছে। যুদ্ধের রেজাল্ট কি? সে বলেছিল যুদ্ধের রেজাল্ট কখনো সে জেতে, কখনো আমরা জিতি। আল হারবু বাইনানা ওয়া বাইনাহুম সিজাল ইয়ানালু মিন্না ওয়া নানালু মিন। আর তার মধ্যে আমাদের মধ্যে জিহাদ হলো কূপের বালতির মতো। পাবলিক কূপ যদি হয়, প্রাইভেট আপনার ঘর বাড়িতে না, পাবলিক, তাহলে বালতি কখনো আপনি টানবেন, কখনো আরেক বাড়ির লোকে টানবে। এটার সঙ্গে উদাহরণ দিয়ে বোঝাচ্ছে কুয়ার বালতির মতো, কখনো আমরা জিতি, কখনো সে জেতে। সবগুলো কথা শুনে হিরাক্লিয়াস বলল, তুমি যার কথা বলছো সে বাস্তবেই হক, সে বাস্তবেই নবী, আর শীঘ্রই আমি যেইখানে পা রেখেছি এই মাটির মালিকও সে হয়ে যাবে। তাহলে নবী হক হওয়ার দাবি এটা না যে যুদ্ধের ময়দানে প্রতিটা ময়দানে তারা জিততে হবে। আবু সুফিয়ান কিসের প্রেক্ষিতে বলেছিল এটা? কারণ বদরে জিতেছিল মুসলমান, উহুদে জয়ের পরেও হেরে গিয়েছিল কাফেরদের হাতে, বিজয়ী হয়েছিল কাফের। কিন্তু এর দ্বারা প্রমাণিত হয় না যে নবী ভুল, এর দ্বারা প্রমাণিত হয় না মুসলমান ভুল। সুতরাং আমরা জেলে গেলে এটা প্রমাণিত হবে না আমাদের আদর্শ ভুল, আমাদেরকে ফাঁসির কাজটা ঝুলিয়ে দিলে এটা প্রমাণিত হবে না আমাদের আদর্শ ভুল। বরঞ্চ এই সমস্ত কাজ যারা করবে সময়ই কথা বলবে তাদের ব্যাপারে কারা আসলে ছিল ভুল আর কারা ছিল সঠিক। ইয়াজিদরা তাদের যুগে সম্মান পেতে পারে ক্ষমতার জোরে, কিন্তু আজকের যুগে ইয়াজিদের নাম শুনলেও লোকে থুথু দেয়। হালতটা এমনই, যখন যার পাওয়ার থাকে তখন তার দুর্দণ্ড প্রতাপ, লোকে তার ভয়ে কাঁপে। একসময় ফেরাউনরে সেজদা দিত লোকে, আজকে ফেরাউনের একটা মূর্তিও খুঁজে পাওয়া যায় না গোটা দুনিয়া জুড়ে। ভাস্কর্য দূরের কথা, মূর্তিও নাই কোনো এক প্রান্তে। তাহলে যুগটা তো এমনই। কিন্তু নবী মুসার মহাব্বত আজ আছে সকলের দিলে, নবী ইব্রাহিমের মহাব্বত আছে সকলের দিলে। মহাব্বত শক্তি দিয়ে কেনা যায় না, মহাব্বত টাকা দিয়ে কেনা যায় না। বরঞ্চ আমরা তো আমাদের পূর্বসূরীদের ক্ষেত্রে দেখেছি বেঁচে থাকতে যতটুকু পাওয়ারফুল ছিলেন, শহীদ হওয়ার পর আরো বেশি পাওয়ারফুল হয়েছে। তারা জিন্দা থাকতে তাদের নাম শুনলে বাতিল যতটুকু ভয় পেত, মরার পরে নাম শুনলে এর চাইতে আরো অধিক ভয় পায়। কিছু কিছু নামকে আল্লাহ অমর বানিয়ে দেন না, কিছু নাম অমর, কিছু নাম চিরধিকৃত। এমন ধিকৃত এই নামও কেউ রাখতে রাজি হয় না। আর কিছু নাম এমন অমর, এই নাম এক এলাকায় খুঁজলেও অনেকগুলো পাওয়া যায় আলহামদুলিল্লাহ। তো যেটা বলছিলাম, জিহাদ বিষয় কাফেরদের বিকৃতি নিয়ে আমাদের পেরেশানি নাই, যার যা কাজ সে তা করবেই। তবে এই মুখোশধারী মুসলমান যেগুলো আছে ওদের মুখোশ আমাদের খুলে দিতে হবে। আর ওই দুর্বলটার কথা তো আগেই বললাম, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ অনেক সালাফ বলেছেন আস-সাইফু ইউইনু আলা ফাহমিল হক, বিজয় বিজয় হক বুঝতে সাহায্য করে। সূরা নাসর পড়েছেন আপনারা? এই সূরা নাসরের ব্যাখ্যা বাসায় গিয়ে দেখেন, এখানে বাস্তবতা পাবেন। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ
ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। যখন আল্লাহর সাহায্য আর বিজয় চলে আসে নবী আপনি দেখবেন মানুষ দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে শুরু করেছে। কারণ নবী মক্কায় দাওয়াত দিলেন 13 বছরে 1000 লোক মুসলমান হয় নাই। আর মক্কা যখন বিজয় হয়ে গেল এমন একটা ঘরও বাকি নেই যেই ঘরের লোকেরা মুসলমান হয়ে যায় নাই। পার্থক্য কোথায়? এতকাল হাতে ধরে পায়ে ধরে বুঝালেন, দরদের সাথে বারবার গিয়ে পাথর খেয়ে মাইর খেয়ে পর্যন্ত পিছপা না হয়ে বয়ান চালালেন, তাও মানলো না। আর এখন কিছু বলা লাগলো না, এমনিই মেনে নিল। এটাই কোরআনের কারিশমা। তো এখন আজকের দুনিয়ায় দেখেন যেখানে যেখানে ইসলাম জিন্দা আছে তাদেরকে দেখে দেখে অন্যরাও ধীরে ধীরে তাদের প্রতি দুর্বল হচ্ছে। আমি নাম বলবো না, 3-4 বছর আগে যারা গালি দিত তাদেরকে যে এই লোকগুলো বড় খারাপ, এগুলো জঙ্গি, এগুলো মৌলবাদী, এটা সেটা, এখন তারাই বলে কি রে, সব দেশের অর্থনীতি যখন পতনের মুখে, এদের অর্থনীতি দেখে যাচ্ছে অনেক দূর এগিয়ে, চলতি প্রান্তিকে তাদের মুদ্রা একেবারে শীর্ষে র্যাঙ্কিং করেছে। ভাবতে পারেন আপনি, তাদের বানানো গাড়ি এখন আন্তর্জাতিক মেলায় পর্যন্ত শোভা পাচ্ছে। তাহলে যাদেরকে লোকে গালি দিয়েছিল, যাদের রিজার্ভের টাকাগুলো পর্যন্ত আমেরিকা মেরে খেয়েছিল, আর যাদেরকে এই ভবিষ্যৎবাণী দিয়েছিল 1 বছর পর ক্ষুধার জ্বালায় লাখ লাখ লোক পথে ঘাটে মরে পড়ে থাকবে, এখন তাদেরকে দেখেই গোটা দুনিয়া গর্ব করে, গোটা দুনিয়া ঈর্ষা করে। আরে এটাই ইসলামের বরকত, এটাই ইসলামের কারিশমা। এই যে আমাদের ইসলামী ধারার ব্যাংকিং গুলো দেখেন, যদিও সেকুলার রাষ্ট্রের মধ্যে কখনোই ব্যাংকিংকে 100% ইসলামাইজেশন করা সম্ভব না, কারণ টপ টু বটম যখন সিস্টেমটাই নষ্ট থাকবে তখন চাইলেই মাঝখান থেকে বিচ্ছিন্নভাবে কেউ 100% এটাকে সঠিক বানাতে পারবে না। তাও যতটুকু বানিয়েছে দেখেন, দুনিয়ার কত কাফের দেশে দেশে পর্যন্ত এগুলোর মডেল অনুসরণ করার হিড়িক পড়েছে। এই দেশের লোকদেরকে নিয়ে তারা বিভিন্ন কর্মশালার আয়োজন করছে, যেখানে সকল ব্যাংকের পরিচালকরা গিয়ে সেই কাফের লোকদেরকে ইসলামী অর্থনীতি আর ইসলামী ব্যাংকিং শিখিয়ে আসছে। তো এটাই হলো ইসলামের বরকত। ইসলামকে দুনিয়ার কাফেররা প্রতিষ্ঠিত হতে দেয় না, কারণ ইসলামের চাইতে দামি কিছু হয় না। মানুষের নেচারটাই এমন, মানুষ যেটা বেশি বেটার সেটার দিকেই মানুষ ছুটবে। যদি অতি ভালো চলে আসে, সাধারণ ভালোর মার্কেট কমে যাবে। এখন দুনিয়ায় দেখবেন বাম রাজনীতির চাইতে ডান রাজনীতির পক্ষে লোক বেশি, গণতন্ত্রের পক্ষে লোক বেশি সমাজতন্ত্রের তুলনায়। কিসের জন্য? কারণ এই মডেলটা সামনে আছে, ওইটার তুলনায় এটাকে বেটার মনে হচ্ছে। কিন্তু ইসলামী মডেলটা একটু দুনিয়ার সামনে আসতে দেন না। আর 100 বছর ধরে অনেক অভিজ্ঞতা তো পরীক্ষা করলেন, একবার ইসলামের ফ্লেভারটা আর মজাটা মানুষকে পেতে দেন না, তারপর দেখবেন সব তন্ত্র মন্ত্র আর বাদ মতবাদকে লোকে 3 তালাক দিয়ে একমাত্র ইসলামেরই বুকে জড়িয়ে নিয়েছে। কিন্তু এমনি যত পাগলামি করুক, যত যাই করুক, এই কাজটা জীবনেও হতে দিবেন, কারণ ওরাও খুব ভালো করে জানে যদি একবার ইসলাম দুনিয়াতে প্রতিষ্ঠিত হয় কারো ব্যবসা আর থাকবে না, সবার ব্যবসা আসমানে উঠে যাবে। এখন এই কারণে দেখবেন রাষ্ট্রের মধ্যে ধরেন কত হুজুর বাংলাদেশে, হাজার হাজার বা লাখ লাখ বললেও মনে হয় কম হবে না, আছে আলহামদুলিল্লাহ। কিন্তু কয়েকজনের নিয়ে সবার খালি মাথা ব্যথা, কিভাবে দমানো যায়, কিভাবে থামানো যায়, কিভাবে মুখ বন্ধ করা যায়, সকলের এটা নিয়ে মাথা ব্যথা। এই যে আমাদের জননন্দিত একজন মুফাসসিরে কোরআন গত 1-1.5 মাস আগে ইন্তেকাল করলেন, যদিও জানাজাও শরীক হওয়ার তৌফিক আমাদের হয় নাই, আশায় ছিলাম ঢাকা জানাজা পড়বো, তৌফিক হয় নাই। যাই হোক, এটার পরে তো শোক জানিয়েছে প্রায় সকলেই, একেবারে কোনো ঘরানা আমার জানা মতে বাদ নাই। একেবারে কওমি মাদ্রাসা বলেন, আলিয়া মাদ্রাসা বলেন, এমনকি সেই যারা মিলাদ কিয়াম করে তাদের কথা বলেন, সকল ঘরানার শীর্ষ পর্যায়ের লোকেরাই এটা নিয়ে শোক জানিয়েছে। আমিও সম্ভবত এটা নিয়ে 2-3টা আলোচনায় এটার শোক বার্তা জানিয়েছিলাম এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেছিলাম। এটা নিয়েও আমারে বহু ঝামেলা পোহাতে হয়েছে, এখনো পোহাতে হচ্ছে। তাহলে একজন মানুষ দুনিয়া থেকে চলে গিয়েছে, চলেই তো গিয়েছে, যাওয়া তো শেষই। এখন একজন মানুষ চলে যাওয়ার পরও তার পক্ষে শোক জানানোর কারণে অন্য মানুষদেরকে পেরেশান হতে হচ্ছে, এর চাইতে বড় আফসোসের বিষয় ভাই কি হতে পারে? জিন্দা মানুষের পক্ষে না কথা বললে ঠিক আছে, তার জনপ্রিয়তা বাড়বে, ভবিষ্যতে সে বড় একটা শক্তিতে পরিণত হতে পারে। লেকিন যে চলে যাওয়ার সে তো চলে গিয়েছে, যে গিয়েছে সে তো আর ফিরে আসবে না, তারে এত ভয় পাওয়ার কি আছে? আমার বুঝেই ধরে না। এখন জিহাদের হালতটা এমন, জিহাদ শব্দটা উচ্চারণ করে দেখেন, লোকে কোনো শব্দকে ভয় পায় না, একমাত্র জিহাদের খেলাফত। আপনি স্লোগান দিয়ে দিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে তোলেন, কেউ কিচ্ছু বলবে না, খালি সাবিলুনা সাবিলুনা আল জিহাদের স্লোগান বলেন, দেখবেন একেবারে টপ টু বটম সকলে মিলে নেমে গেছে আপনার বিপক্ষে। কিসের জন্য? এই যে আলিয়া মাদ্রাসা সিলেবাস থেকে জিহাদ সংক্রান্ত আয়াত এবং হাদিসগুলো বিদায় করে দেওয়া হয়েছে। কিসের জন্য? আরে জিহাদ অপরাধ কি করলো? আগে তো তাও জঙ্গি টঙ্গি বলতে, এখন বিভিন্ন মাদ্রাসায় প্রিন্সিপালের কাছে কাগজ আসে,
যে আপনার মাদ্রাসায় কোনো টিচার, কোনো স্টুডেন্ট সে জিহাদে জড়িত আছে কিনা, জিহাদি বই পড়ে কিনা, জিহাদি কোনো সংগঠন করে কিনা, নাম দেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কাজ আগে ভারতে হতো, এই কাজ আগে অনেক কাফের দেশে হতো, যারা ডাইরেক্ট জিহাদি বা জিহাদ শব্দ ব্যবহার করত। এখন ইসলামী দেশে করা হয়। কেউ গ্রেফতার হলে কি বলে জানেন? অমুকের সঙ্গে জিহাদি বই পাওয়া গিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআনের চাইতে আল্লাহর কসম বড় কোনো জিহাদি বই হয় না। সহিহ বুখারীর চাইতে কোরআনের পরে বড় কোনো জিহাদি বই হয় না। তাহলে তুমি কি বুঝাতে চাও কোরআনের যে 484 আয়াতে জিহাদ নিয়ে আল্লাহ বলেছেন, এই আয়াতগুলোকে ডিলিট করে দিতে হবে, মুছে দিতে হবে? আরে আজকে সিলেবাস থেকে বিদায় করেছো, কালকে কি এই কোরআন থেকেই বিদায় করে দিবে? এখন এটা তো পারে না। এটা করলে মুসলমান তো বুঝে ফেলবে, এজন্য ভিন্ন কৌশল নিয়েছে। শব্দ থাক, ব্যাখ্যাটা পাল্টে দাও, উপরের জিনিস ফিটফাট থাক, ভেতরটারে সদরঘাট বানায় দাও। তে কারণে জিহাদ বিকৃতি থেকে নিজেও বাঁচতে হবে, গোটা সমাজকেও বাঁচাতে হবে। ছোট জিহাদ, বড় জিহাদ, মেজো জিহাদ, সেজো জিহাদ, এত জিহাদি ব্যাখ্যা লাগবে না। জিহাদ মানে সেটা যেটা নবী বলেছেন, জিহাদ মানে সেটা যেটা নবী করেছেন। আরে নবীর জীবন, খোলাফায়ে রাশেদিনের জীবন দেখার পরে নতুন করে কারো কাছ থেকে আমাদের ফতোয়া সংগ্রহ করতে হবে না। জিহাদ ছিল, জিহাদ আছে, জিহাদ থাকবে। আল্লাহ নবী তো জানিয়েছেন, আল্লাহ আমাকে নবী বানিয়ে পাঠানোর পর থেকে যতদিন নাই উম্মতের শেষ কাফেলা দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করে, ততদিন পর্যন্ত জিহাদ চলছে, জিহাদ চলবে। কোন জালেমের জুলুম আর কোন ইনসাফকারীর ইনসাফ জিহাদকে বন্ধ করতে পারবে না। তবে জিহাদ হবে মৌলিক 3টা লক্ষ্যকে সামনে রেখে। আল্লাহ বলেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা। 1 নম্বর লক্ষ্য জিহাদ হবে ফিতনা নির্মূল করার জন্য। কিসের জন্য? এখন কেউ যদি জিহাদকেই বলে দেয় ফিতনা, হ্যাঁ মাথায় রাখবেন ফিতনা বলে কাকে, এটার ব্যাখ্যাও নিতে হবে নবীর জীবন থেকে। এখন ফিতনার ব্যাখ্যা মন গড়া ভাবে করবেন যে ফিতনা মানে হইল কাফের আদর্শের ক্ষতি করা ফিতনা, ফিতনা মানে হলো ওদের বানানো তন্ত্র মন্ত্রের বিপক্ষে বলা ফিতনা। এই যুগে ফিতনা মানে হয়েছে হুজুরদের স্বাধীনভাবে বয়ান করাও নাকি ফিতনা। এই যুগে ফিতনা মানে হলো শিরিক বেদাতের বিপক্ষে মানুষকে সতর্ক করাও নাকি ফিতনা। কিন্তু ফিতনার ব্যাখ্যা খোলেন তাফসীরের কিতাব থেকে স্পষ্ট লেখা আছে, আর এমন কুফর যেটা ইসলামকে নিভিয়ে দিতে চায় সেটাই হলো ফিতনা। তাহলে ফিতনা নির্মূল করার জন্য হবে জিহাদ, এটাই হলো জিহাদের প্রথম লক্ষ্য। কারণ ইসলাম হলো আলো আর কুফর হলো অন্ধকার। আলো আসবে, অন্ধকার যাবে, এটাই স্বাভাবিক। আর আলো নিভে গেলে অন্ধকারকে ডাকতে হবে না, এমনি চলে আসবে, এটাই স্বাভাবিক। তো 1 নম্বর লক্ষ্যই হলো ফিতনা নির্মূল। 2 নম্বর লক্ষ্য ওয়ায়াকুনা দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহর জন্য দিন কায়েম হবে, একমাত্র আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম থাকবে। বলবেন আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম থাকলে অন্যদের কি হবে? কারো লস হবে না। নবীর যুগে যেমন হয় নাই, সাহাবীদের যুগে যেমন হয় নাই, আজকেও হবে না। যারা ইনসাফের পক্ষে, যারা সাম্যের পক্ষে, যারা ভ্রাতৃত্বের পক্ষে, যারা বিশ্ব কল্যাণের পক্ষে, ইসলাম কখনোই তাদের ক্ষতি করবে না। ইসলাম মানুষের গর্দানে তরবারি রেখে বলবে না কালেমা পড় নইলে কিন্তু কল্লা ফালায় দিলাম, জিন্দেগিতেও বলবে না। ইসলাম দুনিয়াতে ইনসাফ কায়েম করবে, যাতে করে এই পৃথিবীতে খালি মানুষ না সকল পশু প্রাণী পর্যন্ত ভালো থাকতে পারে। কারণ এই পাপগুলোর কারণে, জাহেলিয়াতের কারণে শুধু আমাদের ক্ষতি হয় এমন না, জমিনের সকল মাখলুকের ক্ষতি হয়। বৃষ্টি বন্ধ হয়, ভূমিকম্প হয়, অনাবৃষ্টি হয়, কখনো আবার হলে এত হওয়া হয় বন্যায় সব প্লাবিত হয়ে যায়। এই যে ব্যালেন্সহীনতা, এগুলো আমাদের গুনাহের ফসল। তো যদি ইসলাম কায়েম হয়, এই সব আসমান জমিনের সব বালা মুসিবত দূর হবে, সব দিক থেকে বরকতের বাড়ি চালু হয়ে যাবে। তাহলে 1 নম্বর লক্ষ্য হলো ফিতনা নির্মূল করা। 2 নম্বর লক্ষ্য আল্লাহর জমিন থেকে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা, এবং আল্লাহর দিন ছাড়া ইবলিসের দিন, বাতিলের দিন, শয়তানের দিন, এগুলোকে পরাজিত করা। আর 3 নম্বর লক্ষ্য হলো জিহাদ। ওই যে আগে বললাম অ্যান্টিভাইরাস শুধুমাত্র কায়েম করলেই শেষ, বিষয়টা এমন না, পরবর্তীতেও ইসলামের নিরাপত্তা নিশ্চিত রাখা। আমার নবী যখন মক্কায় ইসলাম কায়েম হলো, মদিনায় ইসলাম কায়েম হলো, তারপরও লড়াই জারি রাখেন নাই। আমার নবীর জীবনে সর্বশেষ যে কাফেলা পাঠিয়েছিলেন সেটা কোনো তাবলিগ জামাত ছিল না, সেটা কোনো পীর সাহেবের জামাত ছিল না, সেটা কোনো মিছিল মিটিংয়ের জামাত ছিল না। সর্বশেষ যে জামাত পাঠিয়েছিলেন সেটা ছিল উসামা রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে জিহাদি জামাত, যেটা পাঠিয়েছিলেন নবুয়তের ভণ্ড দাবিদারদেরকে শিক্ষা দেওয়ার জন্য। তাহলে জিহাদের 3 নম্বর লক্ষ্য ইসলাম কায়েম করার পর ইসলামের নিরাপত্তা নিশ্চিত রাখা। আশপাশে যারা মাথাচাড়া দিতে চাচ্ছে ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য, এখনই আক্রমণ করে নাই তবে আক্রমণ করার জন্য প্রস্তুত হচ্ছে, তাদেরকেও নিয়ন্ত্রণে রাখা। এ কারণে সূরা তাওবায় আয়াত পাবেন, হে ঈমানদাররা কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফার
পার্শ্ববর্তী কাফেরদের উপর নিয়মিত লড়াই জারি রাখবা। ওয়ালিয়াজিদু ফীকুম গিলজা, তারা যেন তোমাদের মধ্যে কঠোরতা দেখতে পায়। কিসের জন্য? যাতে করে দুদিন পর তোমাদের উপরে আগ্রাসী হতে না পারে। এই তিনটা লক্ষ্যকে সামনে রেখে হয় জিহাদ। তো এখন আলোচনায় চলে এসেছে জিহাদকে বিকৃতির হাত থেকে বাঁচানো, সহি জিহাদ দুনিয়ায় কায়েম করে দেখানো। সহি জিহাদের মডেল যদি সামনে চলে আসে, আমি দৃঢ় বিশ্বাস নিয়ে বলছি কোনো একজন মুসলমান জিহাদের বিপক্ষে থাকবে না। আজকে এই যে মুসলমান অনেকে জিহাদের বিপক্ষে না, কিসের জন্য জানেন? এর বড় একটা অংশই হলো না বোঝার জন্য। মিডিয়া, হলুদ মিডিয়া কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনাকে নিয়ে এদের ব্রেইন ওয়াশ করে ফেলেছে। জিহাদ মানেই খারাপ, জিহাদ মানেই সন্ত্রাস, জিহাদ মানেই পচা, জিহাদ মানেই জঙ্গিবাদ, জিহাদ মানেই সব বরবাদ হয়ে যাবে, জিহাদ মানেই তোমাদেরকে ধরে ধরে মেরে ফেলবে। আর এই ভয় যদি না পেত, আলিয়া মাদ্রাসার মাদ্রাসা তো, আলিয়া হোক আর কৌমিয়া হোক, মাদ্রাসা তো মাদ্রাসায় কোরআন থাকবে না তো থাকবেটা কোথায়? সেই মাদ্রাসা সিলেবাস থেকে কি আয়াত আর হাদিসগুলো মুছে দেওয়া হতো? এ কারণে মুসলমানদের ভেতর থেকে ভয়কে দূর করতে হবে। কিভাবে? আলোচনা বন্ধ করে দিয়ে। আমরা সরকারকেও বলি, বারবার বলি, বিভিন্ন সময় বড় বড় ব্যক্তিদেরকেও কথা বলার সুযোগ হলে আমি বলেছি, দেখেন আপনারাও তো চান দুর্ঘটনা না ঘটুক, আপনারাও চান যে পূর্ণাঙ্গ ইসলামের মূল মডেলটা মানুষের সামনে থাক। তাহলে জিহাদের আলোচনা যদি বন্ধ রাখেন, এর দ্বারা জিন্দেগিতে আপনাদের মাকসাদ পূরণ হবে না। আরে আপনাদের যদি মনে হয় জিহাদের নামে অনেক ভুল কাজ হচ্ছে, তাহলে সহিটা মানুষকে শিক্ষা দেন। মানুষ সঠিকটা জানলে না ভুলটা থেকে বাঁচবে। অজ্ঞতা কোনো সমাধান না, অজ্ঞতার কারণে কখনোই কোনো সমাধান আসে না, উল্টো হিতে আরো বিপরীত হতে থাকে। তো যদি বাস্তবেই চান, যদি তোমাদের দাবি মানেই সত্যবাদী যে তোমরা, তাহলে অন্তত সহি জিহাদের আলোচনার ব্যবস্থা করো, আলোচনায় বাধা দিও না। যদি তোমরা ফিতনা না হও, যদি তোমরা ইসলামের দুশমন না হও, জিহাদ কোনোদিন তোমাদের ক্ষতির কারণ হবে না। আর যদি নিজেরাই ফিতনা হও, নিজেরাই ইসলামের দুশমন হও, আলাদা কথা। কিন্তু নিজেরা যদি ইসলামের পক্ষে শক্তি হও, জিন্দেগিতেও জিহাদ তোমাদের বিপক্ষে না। এখন একদিকে মদিনা সনদের কথাও লোকে বলে, আর একদিকে জিহাদের দরজাও লোকে বন্ধ করে। এই দুই বিপরীত জিনিসের সমন্বয় কিভাবে হয় আল্লাহই ভালো জানে। সে কারণে জিহাদের আলোচনা বন্ধ করে দিতে হবে, তাই না? কি ধারণা আপনাদের? বরঞ্চ পাড়ায়, মহল্লায়, অলিতে গলিতে, গ্রামে গঞ্জে নামাজ যেমন সবাই জানে, রোজা যেমন সবাই জানে, হজ যাকাত যেমন সবাই জানে, জিহাদের মূল এলেমও সবাইকে জানাতে হবে। হ্যাঁ, ডিটেল মাসালাগুলো রাখেন, এটা যখন যারা ময়দানে যাবে তারা শিখবে, কিন্তু মূল জিনিসটা জানাতে হবে। যদি নাই জানান, আখেরি একটা কথা বলি, যদি কখনো বহিঃশত্রু আক্রমণ করে আপনাদের বিপক্ষে, তখন প্রতিরোধ করার জন্য এই মুসলমানদেরকেই কিন্তু আপনাদের দরকার পড়বে। আর ভেতরের চেতনা যদি আগ থেকেই মেরে ফেলেন, তখন কেউ আর দাঁড়াবে না আপনাদের পক্ষে। তো এখন অন্যদের বিষয় বাদ দেন, ইসলামের কল্যাণ বাদ দেন, নিজেদেরটা তো সবাই 16 আনাই বোঝে। তো এটা বোঝেন, যদি কাফের মুশরিক কখনো হামলা করে, এটা তো অসম্ভব কোনো বিষয় না, অস্বাভাবিক কোনো ব্যাপার না। আর বাংলার ইতিহাস যদি পড়েন, দেখবেন এই বাংলা, মানে বাংলাদেশ হওয়ার পরের বাংলা, একেবারে আদি যুগ থেকে এই বাংলা বেশিরভাগ সময় শাসন করেছে বিদেশিরা। কখনো তুর্কিরা, কখনো আফগানিরা, কখনো ব্রিটিশরা। বাংলাদেশের লোকেরাই বাংলাদেশ শাসন করেছে, এমন নজির কম। আগের গোটা ইতিহাস পরে আমার কাছে এমনই মনে হয়েছে, বেশিরভাগ সময় শাসন করেছে বাইরের লোকেরা। সুতরাং ইতিহাস বলে বাইরের শাসন চাপা, বাইরের আক্রমণ হওয়া মোটো অসম্ভব না। সেই সময় আপনার সবচাইতে বেশি প্রয়োজন পড়বে সেই লোকগুলোকে যারা আল্লাহর নামে প্রয়োজনে নিজেদের জীবনকে কোরবান করার তামান্না রাখে। তখন কাপুরুষ দিয়ে কোনো কাজ হবে না, বড় বড় ল্যান্ড ক্রুজার প্যারাডু মারা লোকেরদের দিয়ে কোনো ফায়দা হবে না। তারা শুধু বসে বসে সাইন দিতে পারবে, বসে বসে সিগারেটের বিড়ি খেতে পারবে, মাঠে নেমে লড়তে পারবে না। ময়দানের বিপ্লব কখনো ওই রকম সাইন দেওয়া এলিট শ্রেণীর পায়ের উপর পা তুলে লোক দিয়ে হয় না। যাদেরকে অবজ্ঞা করে চাষা ভূষা অশিক্ষিত, এদেরকেই দরকার পড়ে দুনিয়ায় বিপ্লব কায়েমের জন্য। আর যদি এই লোকগুলো ওদের থেকে সরে যায়, এই সবগুলো একেবারে অসহায় হয়ে পড়ে ছাড়া ওদের সামনে দ্বিতীয় কোনো ওই থাকবে না। বরঞ্চ ইতিহাস বলে এই উচ্চ শ্রেণী যারা, এরা বেশিরভাগ সময় হাত মিলায় বহিঃশত্রুর সঙ্গে, কারণ এরা শান্তির জীবন চায়। দেখেন না, একেবারে ন্যূনতম কোরবানি দিতে রাজি না, কারণ তার একটা ফ্ল্যাট, তার একটা বাড়ি আর তার একটা অফিস, এর মধ্যেই তার জিন্দগি সীমাবদ্ধ। এর বাইরে দেশ নিয়ে, মানবতা নিয়ে, কোনো কিছু নিয়ে ভাবার ন্যূনতম গরজ বা সময় এদের কাছে নাই। তো কখনো বহিঃশত্রু আক্রমণ করলেও দেখবেন নিম্ন শ্রেণীর লোকের তুলনায় এই এলিট শ্রেণীর অফিসাররা ওদের সঙ্গে হাত বেশি মিশায়। সেটা ব্রিটিশ আমল বলেন, অন্য আমল বলেন, সেই সময় এই গরিব দুঃখী চাষা ভূষা আর বিশেষ করে কওমি মাদ্রাসার যাদেরকে নিয়মিত গালি দেয়, সেই অসহায় তালিবুল ইলমরাই একেবারে নিঃস্বার্থভাবে কাজ চালিয়ে যায়। ব্রিটিশ আমলে যারা লড়াই করেছে, কি
মানে ফলাফলটা পেয়েছে। আজকে তো তাদেরকে মুক্তিযুদ্ধ বলেও স্বীকৃতি দেয় না, অথচ ৭১-এর স্বাধীনতা যেমন স্বাধীনতা, ৪৭-এর স্বাধীনতাও তো স্বাধীনতা। ৪৭-এ যাদের অবদান ছিল তাদের অবদান তো আর স্বীকারই করা হয় না। সুতরাং জিহাদের আলোচনা বন্ধ করে কোনো ফায়দা নাই, বিকৃত রূপ উপস্থাপন করে মুসলমানের কোনো ফায়দা নাই। আসেন না প্রকৃত রূপ উপস্থাপন করি, যদি নিজেরা ভাইরাস না হন ইনশাআল্লাহ জিহাদ আপনাদের কোনো ক্ষতি করবে না, উল্টো যদি কেউ আপনাদের ক্ষতি করতে চায় তাদের ক্ষতি করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি জিহাদকে নিজেদের বুকে ধারণ করার এবং সমাজের সর্বত্র ছড়িয়ে দেওয়ার, জিহাদি তামান্না নিয়ে বাঁচার, জিহাদি তামান্না নিয়ে মরার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।